প্রিয় ভিউয়ার্স সকল আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যারা আসুন আমরা লগে আউকা আমরা আজকে একটা ব্যতিক্রমী ভিডিও ফরাই দিলাম। অবাক হইবা, আশ্চর্য হইবা। এই ভিডিওটা আমার মনে হয় একটু ব্যতিক্রমী। এর আগে হিলা অত বড় ভিডিও দিছি না, যে মোটা ভিডিও। এখন কইতে পারেন অত মোটা ভিডিও কিতার লাগি বা খেনে কইতাম নি কিতার লাগি, তাইলে শুনিলাও কা ও যে এমসির মাঠ, সিলেট এমসি ছাত্রাবাসের সামনে যে মাঠ, এই মাঠও দেখো গা কত খেলোয়াড় হল, প্রায় শত শত খেলোয়াড় হল এখানে মাঝে। দেখলানি সবাই চৌকা আস্থা মাঠ জুড়িয়া কিন্তু ছোট বড় কৃষক, যুবক, বয়স্ক, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এই খেলা লইয়া ব্যস্ত। সিলেট শহরের প্রত্যেকটা এলাকাতেই কিন্তু আইয়া বিভিন্ন সাইড লইয়া লইয়া তারা তারা খেলাই রাখা দেখুকা। আশা করি আপনারা এটা দেখি আপনার খুবই ভালো লাগবে, আমি বিশ্বাস করি। দেখলানি দেউগা বিশাল বড় মাঠ, মাঠের ভিতরে শত শত খেলোয়াড় হল। বেশিরভাগ আমরা দেখি আর ক্রিকেট খেলা, না ক্রিকেট নাই, খালি ফুটবলও আছে। ও সাইড হলে ক্রিকেট আর ও সাইডে দেখো ফুটবল খেলা চলে। ও দূর সাইড যেটা দেখা যায় বিল্ডিংয়ের সাইড, এই সাইডে ফুটবল আর ও সাইডে ক্রিকেট খেলা চলে। বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থার ছেলে কৃষক তারা আইয়া কিন্তু এখানে মাঝে খেলাধুলা করা, রিহার্সেল করা, সময় কাটাইরা। খেলাধুলা স্বাস্থ্যর লাগি বালা, এবং খেলাধুলা করলে আমরা যুবক তরুণ ইয়াং যারা আছেন তারা বাদ ফাঁস থাকি বাচ্চা থাকতে পারেন, বিরত থাকতে পারেন। এর লাগে খেলাধুলার মাঠেরও প্রয়োজন। আর আমরা দেশের বর্তমান যে অবস্থা, বিশেষ করে সিলেটেরও যে অবস্থা, মানে এখন আর মাঠ পাওয়া যায় না। আগে বাসার আশপাশে মাঠ আছিল বা গ্রাম অঞ্চলও অনেক খেলার মাঠ আলাদাও আছিল। এখন এটা গ্রাম অঞ্চলেও মাঠ নাই। এই যে শীত মৌসুম আইছে এখন আগুন মাস, হায় হায় কত খেলা হইতো। এটা আমরা যারা বাইসা বকল প্রবাসী আছেন তারা হয়তো দেশের কথা মনে আছে। আপনারা 15, 16, 17 বছর থেকে বিদেশ আসছেন, আপনারা কইতা পারবা বা এখনও কিবা বাবরা যে আগুন মাস আইলে কিবা খেলা হয়, কত ফুটবল খেলা হয়। কিন্তু না, এখন আর খেলাগুলা নাই। খেলা দেখা ওই যে আগুন মাস আইছে, দাম খাটিয়া মাঠ ফুকনা, জমিন ফুকনা, কোনো জায়গাত গ্রাম অঞ্চলে এখন পর্যন্ত এলা খেলা দেখছি না। তো আমরা শহরও এমসির মাঠ আজকে দেখাইবার লাগি আইছি। যে এমসির মাঠ, এটা এই মাঠের মাঝে সিলেটর বিভিন্ন জায়গা থাকি তারা মিলিয়াইয়া কিন্তু খেলাধুলা করেন। তো এইটা আপনারা কাছে কিলা লাগছে, আপনারা একটু কমেন্ট করে জানাইবা আমরা ভিডিওটা শেয়ার করলে আমরা খুশি হইব। আমরা মনে করি সিলেটের প্রত্যেকটা এরিয়াত বিভিন্ন সাইড দিয়া ওরকম একটা দুইটা মাঠ রাখার দরকার। সরকারিভাবেও যদি সরকারি জায়গা থাকে তাহলে মাঠ খোলা মাঠ রাখার দরকার। যে একটা আমরা ভবিষ্যৎ প্রজন্ম, আমরা নতুন প্রজন্ম, তারার লাগি অনেকটা উপকার হইব। তারা খেলাধুলা শিখতে পারবা, শরীর খেলাধুলার মাধ্যমে শারীরিক ব্যায়ামটা ভালো হইব। এইগুলার লাগে আমরা কিন্তু এগুলা প্রয়োজন খুবই বেশি। আপনারা যারা দায়িত্বশীল আছেন, আমার মনে হয় সিলেটর উত্তর, পশ্চিম, দক্ষিণ 4টা সাইট আছে। 4টা সাইটের 4টা পাশেও যদি ওরকম একটা করে মাঠ থাকে, এত বড় তো মাঠ সম্ভব নয়, ছোটো মাঠ থাকলেও, মুক্ত মাঠ থাকলে অনেকে গিয়ে খেলাধুলা করতে পারলো। এমসির এই যে মাঠটা আছে, এই মাঠেরও তো এখনও খেলোয়াড় করে ডুকরাইয়া, এখনও সময় আইছে, এখনও অনেক ডুকরাইয়া। সন্ধ্যার আগ পর্যন্ত আপনারা দেখবা এই মাঠও আরও ভরপুর হইব। জানানি ছাত্রাবাসের সামনে, যেখানে ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাস আপনারা দেখরা, আমরা আউটসাইড দেখাই আপনারে। দেওগা ছাত্রাবাসের সামনে কয়েকদিন আগে যে নেককারজনক ঘটনা দর্শন করছি, ও সাইটের লোকটা ঠিক যে গেটের ভিতরে হয়েছিল, গেটের সামনে হইল এমসি মাঠের গেট। প্রাকৃতিক সৌন্দর্যর লীলাভূমি আমরা সিলেট, 4 রাজ্য সিলেট, চিল্লা, নদীনালা, খালবিল মিলাইয়া আমরা সিলেট অসাধারণ চমৎকার। ওই যে বিল্ডিং আইন হয়েছে, এটা কিন্তু আগে আসিল না। আপনারা প্রবাসে যারা গেছেন তারা চিনেন, আলুরতল নাম শুনছেন, এখন ইকো পার্ক হয়েছে। আগে এখানে নাম আগে আলুরতল আসিল, আসিনি আলুরতলের রাস্তা, এটা তো আসিল না মনে হয়। আপনারা কইতে পারবেন জানানি কত সুন্দর সুন্দর জায়গা। হ্যাঁ, এমসির ছাত্রাবাস
আমরা এখানে যে বিষয়টা তুলে দিলাম এমসির সামনের যে রাস্তাটা আছে বালুচর পয়েন্ট রাস্তা বা পয়েন্ট এলাকা ও সাইড ও দৌকা আমরা এই যে পানির ট্যাঙ্কি এটা কিন্তু সব পরিচিত বালুচর কি বালুচর পয়েন্ট আর এই সাইড তো আপনারা দেখিয়া বুঝতে পারা আচ্ছা আপনারা হোক আছে কমেন্টের মাধ্যমে আমরা পুরা এরিয়াটা একটু ছোটো করে দেখাই ও দরিলান এরিয়া কোনটাকে আমরাও দেখাই যায় আপনারা হোক এখানে কতশো মানুষ হইবা কতশো ছেলে হইব এখানে খেলাধুলা করে তারা আপনারা দেখিয়া হোক আমরা একটু ওদেরকে জুম করি একটু ও হোক যারা আসুন শেয়ার করুক কমেন্ট করুক আর এই ভিডিওটা শেয়ার করলে আমার মনে হয় যারা এমসি ছাত্র আসলা যারা খেলাধুলা করছেন সিলেট তারা এই মাঠটা দেখতে অনেকটা আনন্দিত হইবা এবং আপনার বক্তব্য আপনারা লেখবা যে আমরা নতুন প্রজন্ম যারা আছে তারার লাগি মাঠের প্রয়োজন আছে কিনা নাই আর খেলাধুলা স্বাস্থ্যর লাগি বালা না বালা নাই একটা বাচ্চা যদি সঠিকভাবে সুস্থ পরিপূর্ণ সুস্থ বড় হইতে চায় তাহলে তার এইভাবে খেলাধুলার প্রয়োজন আছে শিক্ষার প্রয়োজন আছে শিক্ষার পাশাপাশি খেলাধুলা খুবই জরুরি এর লাগে আমরা চাইরাম আপনারা কমেন্ট করবা আপনারা মতামত কমেন্ট বক্সে লেখবা দায়িত্বশীল যারা আছেন তারাও বিষয়টা মাথাত নিবা আমরা দাবি করি আর সিলেটর ধরুন 4টা ফাঁস পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4টা ফাঁসে যদি এরকম উন্মুক্ত একটা করে মাঠ রাখা হয় তাহলে হয়তো আর যদি মাঠ নাও থাকে খেলার জায়গা নাও থাকে তাহলে এই মাঠও গিয়ে তারা বিভিন্নভাবে খেলাইতে পারবা তারা সময় কাটাইতে পারবা আমার মনে হয় এই বিষয়টা যদি সরকার চান সরকারও দায়িত্বশীল যারা আছেন তারা চান তারা পক্ষে অসম্ভব নয় সরকারি ডিসির খতিয়ানোর বহুত জায়গা সিলেটের আনাচে কানাচে পড়ে থাকছে আপনারা উন্মুক্ত খেলার মাঠ হিসাবে 2-4টা মাঠ সিলেক্ট করিয়া দৌকা ইনশাআল্লাহ ওরকম উন্মুক্ত থাকলে দেখবা এই সাইডে তো এমসির মাঠ আছে এটা পূর্ব উত্তর সাইড এমসির মাঠ আছে এই সাইডে লাগতো না অন্য যে সাইডগুলো রয়েছে পূর্ব এবং পশ্চিম এই সাইড আমার মনে হয় পূর্ব উত্তর এই সাইড ও মাঠে হয়ে যাব এটা যেহেতু বিশাল একটা মাঠ তাইলে রইল দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকে যদি 2টা মাঠ হয় ছোটো ছোটো এত বড় জায়গা তো সম্ভব নয় তাইলে আমার মনে হয় সিলেটের নতুন প্রজন্ম যারা আছেন শহরও তারার লাগি অনেকটা লাভ হইব এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মর লাগি তারা খেলাধুলা করিয়া তারার মেধাটা তারা আরও মজবুত করতে পারবা প্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করে দিবা যাতে আমরা দায়িত্বশীল যারা আছেন আমরা সিলেটের তারা যেন দেখতে পারেন এবং আমার মনে হয় এই দাবিটা আপনারাও একমত হইবা এই যে মাঠের যে দাবিটা করছি আমি একমত হইবা আশা করি আপনারা যদি মতামত থাকে তাইলে আপনার সুন্দর একটা কমেন্ট আমরা আশা করলাম ভিডিওটা শেয়ার করবা শাহিন আহমেদ গুড আইডিয়া থ্যাংক ইউ ভাই এই যে আপনার কমেন্টটা পাইয়া আমি আনন্দিত আপনারা যদি শেয়ার করেন আপনারা যদি এর লগে একাত্মতা ঘোষণা করেন তাহলে আমরা দায়িত্বশীল যারা আসছেন তারা এই বিষয়টা মাথাত নিবা আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে যে দাবিটা দূরে তুলছি যে আমরা আজকে একবারে ক্লিয়ারলি একটা কথা কইলাম যে পূর্ব উত্তর আম্বরখানা সাইট তথা টিলাগড় এমসি কলেজ সাইট বা শিবগঞ্জ এই সাইটগুলা কিন্তু কাবার হয়ে যাব মাঠে যেহেতু এটা বিশাল একটা মাঠ আর আমার মনে হয় এই মাঠও এই সব জায়গার মানুষ আসছেন এই সাইটের যারা আছে আপনারা দেখুকা দল বান্ধিয়া তারা কিন্তু আইসন খেলাধুলা করা বিভিন্ন টুর্নামেন্ট দিরা তারা সব মনে হয় আসন এখানে আমরা আর শুধু 2টা সাইট বাকি আছে পশ্চিম এবং দক্ষিণ এই পশ্চিম দক্ষিণে যদি এইরকম বড় একটা মাঠ হয়ে যায় অথবা বড় না হইলে ছোটো ছোটো 2টা মাঠ একটা দক্ষিণ আর একটা পশ্চিমে তাহলে আমার শহর প্রান্তিক নতুন প্রজন্ম যারা আছেন তারা খেলাধুলার সুযোগ পাইবা আর এই খেলাধুলার যদি তারা থাকি যায় তাহলে তারা যেমন অনেক যুবক আছে ইয়াং সময় তারা কিন্তু মাদকাসক্তি তারা নষ্ট হয়ে যায় মাদক খাওয়া শিখিলেন বেকার তাই কে থাকতে ঘুরতে বিকাল টাইম খাটানির সময় নাই
যার ফলে তারা নষ্ট রাস্তার দিকে তারা ঝুঁকি লইলায় এবং ঘুরতে ঘুরতে একসময় দেখা যায় তারা সিগারেট খাওয়া শিখিলায়, সিগারেট খাওয়া থেকে নিশা খাওয়া শিখিলায়, নিশা খাওয়া থাকি তারা আরও বাদ হয়ে যায়, আরও বাদ কাম করে। এর লাগে আমরা খুবই প্রয়োজন খেলাধুলা আর মাঠ রাখার লাগে। আমরা সকলেও জানি আগের মতো খেলাধুলার মাঠ এখন নাই, বাসা বাড়ি গণবসতি হয়ে গেছে। এর লাগে সরকারি উদ্যোগে আমরা দাবি করলাম সিলেটর পশ্চিম এবং দক্ষিণে দুইটা মাঠ থাকতো, যাতে উন্মুক্ত লেখা থাকতো, উন্মুক্ত খেলার মাঠ। আর ডিসির খতিয়ানোর অনেক জায়গা আছে, বিভিন্ন জায়গা খালি আছে। এই জায়গাটা যদি এরকম বাউন্ডারি করিয়া, আজকে জেলা এমসির এই মাঠটা বাউন্ডারি করা আছে, বাউন্ডারি করিয়া রাখা হয় এবং লেখা থাকে উন্মুক্ত, তাহলে ছোটো ছোটো করি হইলেও বেশ কিছু মানুষে ছেলেরা গিয়ে খেলতে পারবো। আপনারা যদি আমরা লগে একমত হন কমেন্ট করলে আমরা খুশি হইম। স্মৃতি মোবাইল ভালো হবে ভাই, থ্যাংক ইউ ভাই কমেন্ট করার লাগে। শাহিন আহমদ, আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্ব দেওয়ার লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ শাহিন ভাই, আপনি যদি শেয়ার করেন খুশি হইম। যারা আসেন এই দাবিটা যদি একাত্মতা বা এই দাবিটা যদি মনে করেন যে সময় উপযোগী দাবি, তাহলে আপনারা একটু শেয়ার করবা। আমরা আপনারা কাছে দাবি জানাইলাম, আমরা জনস্বার্থে, আমরা ভবিষ্যৎ প্রজন্মগুলোর স্বার্থে আপনারা একটু শেয়ার করবা। শেয়ার করলে আমরা খুশি হইব। ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাস, যেখানে কয়েকদিন আগে একটা বড় ধরনের দর্শনের ঘটনা ঘটছে, যার ফলে বাংলাদেশের সংবিধান যেটা দর্শনের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড করা হয়েছে, যেই দর্শনের পরে আন্দোলন হয়েছিল, সিলেটের মানুষ আন্দোলন করছিল। এই মাঠ হইল কি, এই ছাত্রাবাস হইল কি একটা ছাত্রাবাসের একবারে কাছে হইল কি এই মাঠটা। আপনারা দেখোকা খুবই বড় মাঠ, অনেক জায়গায় মাঠের মাঝে। যদিও ওই মাঠের আগে এরকম গেট আছিল, যে একটা গেট দেখা পারা, এখন কিন্তু গেটটা একটু উন্নত হয়েছে, ওই যে গেট এবং একটা গড় আছে। আপনারা দেখো কতটা দল এখানে খেলাধুলা করেন, তার মানে আমরা যে নতুন প্রজন্ম আসেন তারা খেলাধুলার লাগে কত আগ্রহী, কিন্তু দুঃখজনক হইলেও সত্য তারা মাঠ পাইরে না, তারা যে প্রতিভাটা আছে সেটা তারা মানে কাজে লাগাইতে পারবে না। এই মাঠগুলো যদি না থাকে, আজকে জাতীয় টিমও যারা আমরা খেলাইরা সিলেটর তথা বাংলাদেশের, যদি এরকম মাঠ না থাকে, তাইলে এরকম প্রতিভা বিশ্বর সাথে তাল মিলাইয়া আমরা ক্রিকেট খেলা বা ফুটবল খেলা খেলাইমো। এই বিষয়টা তো আমরা মাঠে থাকতে হইব। মাঠ থাকলে আমরা গ্রামগঞ্জ থাকি, গলি গলি পাড়া মহল্লা থাকি, কিন্তু এই খেলাধুলা থাকিও কিন্তু আমরা আজকের সাকিবুল হাসানের মতো বড় বড় খেলোয়াড় ফল বাড়াইবা। আমরা আশা করলাম আপনারা দায়িত্বশীল যারা আছেন এই বিষয়টা নিবা। আর আমার ভাই বন্ধু যারা আমার চ্যানেলও আসছেন সিলেটর ম্যাগাজিন টিভির, আপনার মূল্যবান কমেন্ট লেখবা এবং শেয়ার করিয়া আমরা সহযোগিতা করবা। আমরা দাবির সাথে একমত হইলে অবশ্যই আপনি এই দেশের নাগরিক, আপনি এই দেশের ভাই হিসাবে আপনার কাছে আমরা একটা কমেন্ট আশা করি এবং একটা শেয়ার আশা করি। হ্যালো, জি, হ্যাঁ, দেখি আমি নয় পারলে সম্ভব হইলে আমি মনে তোর নাই সন্দেহ মনে। দেখি আমি এখন লাইভ আছি, পরে মাত্র প্রবাসী ভাই সাহেব, আমরা একটা দাবি আনছি আজকে, এই দাবির লোকে আপনি একমত নেই। আমরা দাবি হলো কি, খেলাধুলার মাঠ তো এখন আর আগর লাগান থাকেন না, যার ফলে আমরা যে নতুন প্রজন্ম আসছেন তারা কিন্তু এখন আর খেলাধুলার জায়গা পাইরা না। আমরা দাবি করছি সিলেটর 4টা দিক আছে, 4টা সাইট আছে, 4টা সাইটের মাঝে একটা মাঠ আছে, যেমন এমসি মাঠ অনেক বড় মাঠ। এই মাঠও বৃহত্তর এই এলাকার মানুষ খেলতে পারে। আমরা এই মাঠটা ধরে নিলাম কি সিলেটের পূর্ব এবং উত্তরের মাঠ, কিন্তু আমরা দাবি করলাম পশ্চিমে এবং দক্ষিণে সরকারিভাবে যদি আরও 2টা মাঠ করা হয়, ডিসির খতিয়ানোর জায়গা থাকি মাঠ খুলিয়া রাখা হয়, তাহলে হয়তো আমরা নতুন প্রজন্ম যারা আছেন তারা খেলাধুলা করতে পারবা।
তারার শারীরিক অবস্থা ভালো থাকবো এবং তারা খারাপ জায়গা থেকে মদ নিশা থেকে তারা বাচ্চা থাকতে পারবা এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আজকে সাকিবুল হাসানের মতো খেলোয়াড় এখন ফাইতে হইলে তো আমরা মাঠের দরকার, মাঠ না পাইলে এটা আসলে আপনার কতটুকু মতামত? আপনি তো প্রবাস থেকে আইছেন, প্রবাসের খেলাধুলাও জানেন, বিশ্বর সাথে তো আমরা জাতীয় টিমও যারা অংশগ্রহণ করেন, যদি মাঠ না থাকে তাইলে তো আর খেলোয়াড় সৃষ্টি হইতো নাই। আসলে এই যে মাঠটা মানে খেলাধুলা করতেছে সবাই, আসলে দেখে খুব ভালো লাগতেছে। যদি এইরকম মাঠ আর দুই একটা হয় তাইলে যারা নতুন যারা প্রজন্ম যারা জন্ম নিবে সেরা মনে হয় খেলতে পারবে বা খেলা দেখাইতে পারবে বা দুই একজনের থেকে বাড়ি যেতে পারবে। আমাদের দেশকে আসলে কেউ চিনত না, আমরা সাকিবুল হাসান উনি বা আরও দুই একটা প্লেয়ার থাকার কারণে সব বিশ্বে আমাদের বাংলাদেশকে চিনে। এইরকম প্রতিভা বাড়ি আইতে হইলে তো অবশ্যই মাঠের প্রয়োজন, মাঠের প্রয়োজন। এখন তো আপনি দেখরা যেটা বাংলাদেশের গণবসতি, বিশেষ করে শহরও যে মাঠের তো জায়গা নাই, খেলাধুলার জায়গা নেই। এর লাগে আমরা দাবি রাখছি যে সরকারের পক্ষ থেকে যদি উন্মুক্ত মাঠ লিখিয়া দুই একটা মাঠ বিভিন্ন এরিয়া দিকে, যেমন পূর্ব উত্তর এই মাঠে খাবার হইব এবং পশ্চিম এবং দক্ষিণ এই আরও দুইটা মাঠ আমরা দাবি করলাম। এই দাবির সাথে একমত নেই। উন্মুক্ত মাঠ থাকলে তো ওরকম বিভিন্ন জায়গা থেকে খেলাধুলা করতে পারবো। এইটা কিতা বুঝেন দেশের উন্নতি বা ভবিষ্যৎ প্রজন্মের উন্নতি হইব, এইটা দেশের উন্নতি এবং যারা মনে করেন নতুন হেরাও তো খেলতে পারবে বা এটাই তো মনে করেন এটাই তো আমাদের ভবিষ্যৎ। খেলাধুলা দেখতে তো আমাদেরকে সবাই মানে আমাদেরকে চিনে, বাংলাদেশ আমরা চিনি। বিশ্বের অলরাউন্ডার সাকিবুল হাসান এইরকম সৃষ্টি তো এই গ্রাম থেকে হইতে হইব বা এই দেশ থেকে হইতে হইব, ওই তৈলে তো খেলাধুলার মাঠ থাকতে হইব। এখন আপনার আমার পারিবারিক যে জায়গাগুলো আছে এগুলো তো আর খালি থাকেন না, থাকলে আছে না অনেক জায়গা আছে ভাই যে ডিসির কোথায় জায়গা যদি মনে করেন জগৎ দিয়ে দেয় তাহলে তো এটা ভালো। উন্মুক্ত থাকলে সবাই খেলার অধিকার থাকবে। মানে সরকারে আমরা যে দাবি জানাইলাম সরকারে উন্মুক্তভাবে প্রত্যেকটা এরিয়াত সিলেট কমপক্ষে আরো দুইটা মাঠ করিয়া রাখার লাগে, তাইলে এটা থাকি আমরা অন্য অন্য আরো বালা প্লেয়ার পাইমু বা বাচ্চারা বাদ খাস থাকি বিরত থাকবো, খেলাধুলায় তার নিশা থাকবো, অন্য নিশা যেত না। এইটাও চিন্তা করা, এইটাই তো কারণ হচ্ছে খেলাধুলা থাকলে সব উজো থাকে। আর নেনে তো মনে করেন খেলাধুলা না থাকে তাইলে জুয়া খেলবে, এই করবে, এই এত মানুষ বিরত থাকবে। ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা ইটালি থাকি আওয়া এক প্রবাসী ভাই, ওনার লগে মাতলাম। আপনারা দেখা যে আমার মনে হয় দেশ বিদেশ যে যেখানে আছেন সেও এই বিষয়ে অমত থাকতো নাই। যদি আপনার মতামত থাকে তাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবা। আর তারেক আহমদ লেখছেন নাইস ব্রাদার, থ্যাংক ইউ। কমেন্টটা আপনারা লেখুক যে আমরা কথার লগে আপনারা একমত আছেন কি না, এরকম কমেন্ট চাই আমরা। সিলেট নন্দদেব লেখছেন সিলেট, থ্যাংক ইউ। আমরা সিলেট থাকি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সিলেটি ভাষায় কথা বলছিলাম, অনেকে না বুঝতে পারেন, তাই আমরা এখন একটু অন্যভাবে কথা বলছি আপনারা বোঝার জন্য। আমরা যে লাইভটি আপনাদেরকে দিয়েছি ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠ, এমসি কলেজ ছাত্রাবাসের সামনে যে মাঠটি, সেই মাঠ থেকে আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করি দেশে বিদেশে যারা আছেন অনেকেই দেখছেন। প্রথমে দাবি রাখবো আপনারা শেয়ার করুন। আজকে আমরা এখানে একটি দাবি তুলেছি যে আমাদের গ্রামগঞ্জে বা শহরে এখন মাঠগুলো নেই, বিশেষ করে শহরের বিষয়টা আমরা তুলে ধরছি, যেহেতু এটা শহরের ভিতরে। শহরে গণবসতি যত সময় যাচ্ছে ততই কিন্তু বাসা বাড়ি হচ্ছে, কোনো জায়গা খালি থাকছে না। আপনার বাচ্চা আমার বাচ্চা যারাই আছে তারা খেলাধুলার জায়গা পাচ্ছে না, যার ফলে সেও কিন্তু একদিন জাতীয় টিমের বড় খেলোয়াড় হতে পারে, বাংলাদেশের খেলোয়াড়, বিশ্ব অলরাউন্ডার হতে পারে। কিন্তু সেই প্রতিভাটা তার সেখানে নেমে যাবে যদি সে মাঠ না পায়, যদি তার প্রতিভাটা সে তৈরি করার জায়গা না পায়। খেলাধুলা থেকে আমরা জানি যে আমাদের অলরাউন্ডাররা রয়েছেন বাংলাদেশ জাতীয় টিমে। এই অলরাউন্ডার তৈরি করতে হলে কিন্তু খেলাধুলার মাঠ সরকারকেই এখন দায়িত্ব নিতে হবে। উন্মুক্ত মাঠ লিখে সরকারের ডিসি খতিয়ানে এটা যেভাবে উন্মুক্ত আছে আপনারা দেখছেন। আজকে এখানে সিলেটের এই পাশের আমার মনে হয় প্রত্যেকটি এলাকার ছেলেমেয়েরা আছে এখানে। এভাবে প্রত্যেকটি সাইটের সিলেটের পশ্চিম এবং দক্ষিণ সাইটে যদি এরকম অত বড় মাঠ দেওয়া এখন এই মুহূর্তে সম্ভব না, আমরা যতটুকু জানি। ডিসির খতিয়ানের কিছু বড় বড় জায়গা আছে, এই জায়গাগুলো যদি বাউন্ডারি করে উন্মুক্ত খেলার মাঠ হিসাবে রেখে দেওয়া হয় তাহলে হয়তো আমাদের শহর থেকে বিভিন্ন জায়গা থেকে এই মাঠগুলিতে তারা এভাবে খেলাধুলা করে তাদের প্রতিভা তাদের কাজে নিয়ে আসতে পারে। আমরা আশা করব এই দাবি এইটুকু দায়িত্বশীল যারা আছেন তারা মাথায় রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিবেন।
আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। মোহাম্মদ মুজাহিদ লিখেছেন, ভাই আপনি যেখান যে গতে সব তুলে ধরেন তাই না। যাই হোক, আমরা আপনাদেরকে সব কিছু তুলে দিচ্ছি। আমরা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই সুন্দর করে বোঝা যায়, যেভাবে সেভাবেই লিখবেন আপনারা। আমরা আশা করছি সিলেটে আরও 2টি মাঠ, পশ্চিম এবং দক্ষিণে 2টি মাঠ থাকলে আমাদের সিলেটের থেকে তৈরি হতে পারে আরও বড় বড় অলরাউন্ডার ফুটবলার, ক্রিকেটার, এবং আমাদের সিলেটের যুবকরা তারা বাদ কাজ থেকে বিরত থাকতে পারবে, জুয়া নেশা থেকে বিরত থাকতে পারবে। খেলাধুলা জুয়া নেশা থেকে নতুন প্রজন্মদের বাঁচিয়ে রাখে, যুবকদের বাঁচিয়ে রাখে। সেই প্রত্যাশা আশা রেখে আমরা আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং নিরাপদ রাখুন। অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। আল্লাহ হাফেজ।